আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে বের হয়েছি ঘুরতে, শ্বশুর বাড়ি এসেছি, তো তাই ঘুরে বেড়াবো, একটু ঘুরে মাঠ দেখবো যে কি অবস্থা মাঠের। তো চলুন যাওয়া যাক। আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখন রাস্তার এই পাশ দিয়ে বের হব, এখান দিয়ে মনে করেন নদী আছে, এই যে এটা হচ্ছে ইছামতি নদীর শাখা। তো এই নদীর পাড় দিয়ে বাঁধ দিয়ে দেওয়া। তো এই বাঁধ পার হয়ে ওই পারে মাঠ আছে, ওই মাঠের ওখানে যাব। তো চলুন যাওয়া যাক। নদী পার হয়ে আমি এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। সাইডে দেখলাম রসুন লাগানো, তো রসুনগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে পারতেছেন। অনেক সুন্দর হয়েছে, ফাঁকা ফাঁকা করে লাগানো, তো তাই দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক বড় বড় রসুন হবে। তো আমি ভাবছিলাম যে এখান থেকে কয়টা রসুনের পাতা উঠাই নিয়ে যাওয়া লাগবে, কারণ রসুনের পাতা ভর্তা নাকি অনেক সুন্দর লাগে। আমি কখনো খাইনি, আমার বাসনা কেমন যেন লাগে। তাও ভাবলাম যে উঠাই নিয়ে গেলে দেখি, ভর্তা করে খাবো, দেখা যাক কেমন লাগে। ঠিক আছে। তো রসুনের ক্ষেত পার হয়ে দেখি সজবোনা রয়েছে, তো সজ এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে একটা ফুলের বাগান। এত সুন্দর লাগতেছে, আমার মনে হচ্ছিল যে আমি ওখানে গিয়ে ছবি উঠি, কিন্তু ছবি ওঠা হয়েছিল না। তো ওখান থেকে চলে আসছিলাম সজের বইটা দেখে। একটা কথা মনে পড়ে গেল যে গ্রামে যখন থাকতাম তখন এই সজের পাতা দিয়ে বড়ি চেঁচে খেতাম, অনেক ভালো লাগতো, তাই না? আপনারা যারা এই বড়ি চেঁচা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো সজের জমি পার হয়ে দেখি বাঁধাকপির জমি। বাঁধাকপিগুলো এমন সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে গোলাপ ফুলের মতো সারিবদ্ধভাবে কি যেন একটা বিছিয়ে আছে, অনেক সুন্দর লাগছিল। তো ওখান থেকে বের হয়ে সামনে দিয়ে চলে আসলাম। একটু সামনে এগিয়ে এসে দেখি মনে হচ্ছে যে এটা গম চাষ করে, কিন্তু পরে কাছে গিয়ে দেখলাম যে না, এটা গম না, হয়তো জব না অন্য কিছু হবে, কিন্তু আমার মনে হয় এটা জবও না, অন্য কিছু হবে, কারণ জব কখনোই এরকম হয় না। এটা কি ফসল আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে আমাকে জানায়েন। এই পাশে দেখি টমেটো লাগানো আছে। তো টমেটো নতুন হয়েছে, তো এখনো অতটা ফলন হয়নি। তো কাছে গিয়ে দেখলাম একটা ছোট টমেটো হয়েছে। টমেটো খাওয়ার জন্য ওঠালাম না, মনে করলাম পরে যাওয়ার সময় খাবো। তো ওখান থেকে আর খাওয়া হয়নি। তো সামনের দিকে এগোতে থাকলাম। এগোতে এগোতে সামনে দেখি এক জমিতে 3 রকমের ফসল উৎপাদন করা হচ্ছে। যেমন এখানে দেখেন, এখানে রসুন আছে, শসা আছে, আরও একটা কি যেন লাগাই রাখছে, আমি অতটা খেয়াল করে নাই। আবার এই পাশে দেখেন সজের পাতা বোনা আছে, আবার রসুনও চাষ করা আছে। এক এক জমিতে অনেকগুলো চাষ করে। আর এই পাশে দেখি ঘাস লাগানো, তো এই ঘাসগুলো মনে হয় নিপিয়ার ঘাস, গরুকে খাওয়ানো হয়। এর একটু সামনের দিকে এগিয়ে দেখি আলু চাষ করা হচ্ছে। এখানে দেখতে পারতেছেন এটা রসুনের ক্ষেত, তারপরে সজবোনা, তারপরে এই যে এখানে দেখেন আলুগুলো অনেক সুন্দর হয়েছে, এখনো ওঠানোর মতো হয়নি। আলুর ক্ষেত পার হয়ে দেখি এক নতুন প্রজাতির সবজি চাষ করা হচ্ছে, এই সবজির নাম নাকি কুয়াশা। তো আমি এর আগে কখনো দেখিনি। তো সবজিগুলা একদম সেম মিষ্টি কুমড়ার মতো অনেক বড় হয়। তো এই সবজিগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, তো আমি কয়টা ওঠালাম। ওঠাতে গিয়ে দেখি গাছের সাথে কাটা কাটা আছে। তো আমি সাবধানে ওঠালাম, দেখতে পারতেছেন আমি ওঠাচ্ছি, ওটা অনেক বড় হয়। এটা ছোট আছে এখনো, মনে করেন ওইটা 3 থেকে 4 কেজি এত বড় বড় হয়। তো ওটা ওঠানোর পরে ভাবলাম আর কয়টা খাওয়ার জন্য ওঠাই নিয়ে যাই, তো আমি আর কয়টা ওঠালাম। আস্তে আস্তে ওঠানো লাগবে, কারণ ওখান থেকে গাছ একদম যদি জোরে টানতে উপরে আসবে। তো ওখান থেকে পার হয়ে এসে দেখি কালো জিরা এখানে চাষ করছে। তো কালো জিরার গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। তো এই কালো জিরার ফুলের মধু অনেক সুন্দর, খেতে ভালো লাগে। তার একটু পার হয়ে এসে দেখি সরিষার ভুঁই। তো সরিষার ভুঁই থাকবে আর ছবি উঠবো না, তা কখনো হয়? তো আমি ভিডিও করা বাদ দিয়ে কয়টা ছবি উঠলাম। ছবি উঠে ওখান থেকে চলে আসলাম। এসে দেখি এখানে রসুন আছে। তো রসুনের ভুঁই আমি একটু পরিদর্শন করলাম। ভাবছিলাম কয়টা রসুনের পাতা তুলবো, তো তখন আর তোলা হয়েছিল না। পরে রসুনের পাতা উঠাইছিলাম, পরে ওখান থেকে চলে আসলাম আলুর জমিতে। তো ওখানে এসে কিছু আলু ওঠালাম। দেখতে পাচ্ছেন আমি আলুর জমিতে এখানে লুঙ্গি পরে চলে আসছি। প্রথমে আলু খুঁজে খুঁজে পাচ্ছিল না, পরে খুঁড়ে দেখলাম একটা পেয়ে গেছি। তো এইভাবে খুঁড়ে খুঁড়ে অনেকগুলো উঠাইছিলাম। ওঠানোর পরে ভাবলাম আর কিছু আলু নিয়ে যাই, বাসায় গিয়ে খাওয়া যাবে। তো আলুরও তখন দাম ছিল, তাই ওঠাই নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন আলুগুলো অনেক সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।